মা। কি রে বাজান, তোর মনটা এত খারাপ কেন? তুই না চাকরির ইন্টারভিউ দিতে গেছিলি, ইন্টারভিউ ভালো হয় নাই? ভালো হইলেই কি চাকরি হয়? চাকরি হইতে মামু লাগে, মামু। আমার বাপ তো জীবনে টাকা পয়সা দিব না, টাকাও দিব না, চাকরিটাও হইব না। খালি কিপটামি করে আমার চাকরির বেলায়, টাকা পয়সা বকলে ঘুমায়। হ্যাঁ ঠিকই কইছস। টাকা তো গাছে ধরে, যে পাইরে পাইরে তোমারে দিমু। টাকা ইনকাম করতেছে কত কষ্ট, যেই দিন নিজে ইনকাম করবি সেই দিন বুঝবি। আসুন, ঘুষ নিয়ে চাকরি নেওয়ার আমার কোনো দরকার নাই। যেদিন নিজের যোগ্যতায় চাকরি পাবি সেদিন নিজে চাকরি করবি। একা হাতে সংসারটা চালাই, কিভাবে চালাই এটা আমিই জানি। একদিন মাটি কাটার কামে যাইস, যাই দেখিস কত কষ্ট, তখন বুঝবি কেন এই বাবা কিপটামি করে। এই কিপটামি কইরে এই সংসার চালাই, আর তোরে লেখাপড়া শিখাইয়ে এই জায়গায় আনতে পারছি। আব্বা, আমার টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা নিয়ে আপনি বকে নিয়ে ঘুমান। মন মেজাজ খারাপ করে চাকরি করুন না আমি। আর দেখো না, ভালো লাগে না কোনো কিছু। আপনি পোলারে এমন ভাবে না কইলেও পারতেন। ও মনে কত কষ্ট পাইল কোন। এখন যে ও তো কথা ঠিকই কইছে, এই সময় টাকা পয়সা ছাড়া ভালো চাকরি পাওয়া যায় না। আপনি একটা কাজ করেন না, আমগো ওই যে বাড়ির পাশের যে জমিটা আপনি রাখছেন, ওই জমিটা বিক্রি করে দেন। আর মিলের লেগা যে বিয়ার লেগা ওর ব্যাংকে কিছু টাকা জমাইছেন না, সেই টাকাটাও তুইলা নিয়ে আসেন, আইনা ওরে দেন। ও তাহলে একটা ভালো চাকরি নিতে পারবো। পোলাটা এরকম করে কষ্ট করতেছে, এটা আমি দেখতে পারতাছি না। সোহেলের মা, এইটা তুমি কি কইলা? তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে শেষ সম্বল ওই জমিটুক। তুমি অসুস্থ, ঘরে আমার একটা অবিবাহিত মাইয়া, ওরে বিয়ে দিতে হইব। ওগো ভবিষ্যতের কথা চিন্তা করি তো আমি ওই জমিটা রাইখা দিচ্ছি। আর তোমার পোলার পিছনে তো আমি কম টাকা খরচ করি নাই, কও। আর এখন যদি আমি তোমার পোলার পিছনে ওই জমিটা খুয়াই তাহলে কি হইব? আচ্ছা, আপনি বুঝেন না কেন? এই সব কিছু তো রাখছেন ওগো ভবিষ্যতের লেগেই। এখন যদি টাকার অভাবে আমার পোলাটার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যায়, তাহলে টাকা পয়সা দিয়ে কি করবো কন? আমরা বাপ মা হিসাবে কি এটা মাইনা নিতে পারবো? আর আর আমগো সোহেল যদি একটা ভালো চাকরি পায়, তাহলে কি ও আমগো আর ওর বোনের কি ফালাই দিব কন? আমগো সোহেল তো এরকম না, আপনি চিন্তা করে দেখেন না। সোহেলের মা, বর্তমান যুগে যা দেখতেছি তাতে আমার ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো তাহলে আমি আজই একটা ব্যবস্থা করব। আসলে তুমি তো অনুযুক্তি কোনো কিছু কও নাই। আমরা মা বাবারা যদি সন্তানের ভবিষ্যৎ চিন্তা না করি তাহলে কে করব? আচ্ছা তুমি সাবধানে থাকো, আমি আসতেছি। যাক, আল্লাহর রহমতে সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে। মায়া, তোর বাইরে ডাক দে। আচ্ছা ঠিক আছে। ও তাহলে খুশি। হ, আমার উপর তো মনে হয় রাগ হইয়া আছে। আব্বা, তোমরা ডাকছো? হ, ডাকছি। বাবার উপরে অভিমান করে আসস, তাই না? সেদিন আমার হাতে টাকা পয়সা ছিল না, সেই জন্য আমি তোরে অনেক কথা শুনাইছি। তুই কিছু মনে করিস না বাবা। বাবা মার সামনে সন্তানের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এইটা আমরা বাবা মা হয়ে কিভাবে সহ্য করব? হয়েছে কি বাবা সোহেল, তোকে দুই ভাই বোনের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ওই রাস্তার পাশে জমিটা রাখছিলাম। তো এখন দেখলাম যে তোর একটা সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তাই তোর মা আর আমি বুদ্ধি করে ওই রাস্তার পাশের ওই জমিটা বিক্রি করে দিছি। আর তোর ছোট বোনের বিয়ার জন্য ব্যাংকে আমি কিছু টাকা রাখছিলাম, তাই সব মিলাইয়া লাখ 5 টাকার ব্যবস্থা হয়েছে। তুই কালকে যাওয়ার সময় টাকাটা নিয়ে যাস। বাবা সোহেল, তোর কাছে আমার একটা অনুরোধ, আমার কাছে আর এখন কোনো টাকা পয়সা থাকলো না। তোর ছোট বোনটা অবিবাহিত, ওরে বিয়ে দিতে হইব। তুই তোর ছোট বোনের দিকে একটু খেয়াল রাখিস।
আব্বা, এটা তুমি কেমন কথা বললা? ও আমার বোন, ও আমার রক্তের বোন। আমি যদি ওরে অবহেলা করি তাহলে তো আমি নিজেরই অবহেলা করলাম। আব্বা, তোমরা চিন্তা করো না, আমি চাকরি পাওয়ার পর ধুমধাম করে আমার বোনের বিয়ে দেব, আর আমার চিকিৎসাটা করাবো। আমার চাকরি পেয়ে গেলে তো আর তোমাদের কোনো কষ্ট থাকবো না। আমরা দুজন আল্লাহর কাছে দোয়া করি তোর ভালো একটা চাকরি হোক, বড় একটা চাকরি হোক। ঠিক আছে আব্বা, টেনশন করেন না। আমি কালকে যাওয়ার সময় টাকাটা নিয়ে যাবো। আমার তো সব ব্যবস্থা করা, টাকা দিলে চাকরি হয়ে যাবে। হ, তুই হন যা। ঠিক আছে, আমি ঘুমাইতে গেলাম, তোমরাও ঘুমাই পড়ো। আম্মা, 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 ওঠো ওঠো ওঠো, খুশি সংবাদ আছে আম্মা, ওঠো ওঠো। কি হয়েছে রে বাবা? কি হয়েছে আগে মিষ্টি খাও, তারপরে বলতাছি। মিষ্টি কিসের? হা করো, হা করো, পুরো টাকা পুরো টাকা পুরো টাকা পুরো টাকা। এত বড় মিষ্টিটা তুই আমারে দিলি বাবা? হা, খাও 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 খাও। আম্মা, খুশি সংবাদ আছে। আব্বা কই? মায়া কই? আব্বা, এ মায়া, আব্বা, 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 খুশি সংবাদ আছে আব্বা। খুশি সংবাদ কি? আব্বা, আমার চাকরি হয়ে গেছে। হ্যাঁ, আব্বা, তোর চাকরি হয়েছে? চাকরি হয়ে গেছে মানে আমার বেতন 50,000 টাকা। এখন থেকে তোমাদের আর কোনো কষ্টের দিন থাকবো না। আম্মার চিকিৎসা হইব, ওর পড়ালেখার ব্যবস্থা করবো। আব্বা, আব্বা, সেটা সম্ভব হয়েছে একমাত্র তোমার টাকা দিছো সেই জন্য। আমার স্বপ্ন পূরণ হয়েছে, তোমাদের স্বপ্ন পূরণ হয়েছে আব্বা। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর, লাখ লাখ শুকর আল্লাহ। এই শুনছো, আরে তোমার পোলার চাকরি হয়েছে। এখন থেকে তোমার পরিচয় হলো তুমি অফিসারের মা, আর আমি হইলো অফিসারের বাবা। আমার খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, একটু মিষ্টি খাও। পরে খাবো, আগে এই তুই মিষ্টি খা। ঠিক আছে, না না পুরো না। আব্বা, তুমি একটা খাও। আরে মিষ্টি ফুলটা আমারে দে, আমি গ্রামে যাই সবার মিষ্টি খাওয়ার সুখবরটা দিয়ে আসি। আম্মা, আম্মা, তোমার চিকিৎসা হইব, সব কিছু হইব আম্মা। আমি খুব খুশি হয়েছি রে বাজান। নে না না, আমি 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 মিষ্টি খাই আইছি আম্মা। তুমি খাও খাও, আমার সামনে খাও খাও খাও। আমি দেখতে ভালো লাগতেছে আমার আম্মা মিষ্টি খাইতেছি। আম্মা, এখন থেকে আমাদের আর কষ্ট থাকবো না। তোমার চিকিৎসা করামো, তারপর মায়ের ভালো করে পড়ালেখার ব্যবস্থা করাবো আম্মা। আমাদের দিন ফিরছে, খুশি হয়েছি রে বাবা। আমাদের দিন ফিরছে আম্মা। আমার পোলায় চাকরি পাইছে, আমার পোলায় আমার পোলায় চাকরি পাইছে। বাবা রাহুল, মিষ্টি খাও, মিষ্টি খাও। আমার পোলায় চাকরি পাইছে, বড় অফিসার হয়েছে। ভালো তো, ঠিক আছে। আমার পোলার জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার পোলায় চাকরি পাইছে, আমার পোলায় চাকরি পাইছে, আমার পোলায় চাকরি পাইছে। এই যে বাবা, আমার পোলায় চাকরি পাইছে, বড় অফিসার হয়েছে। মিষ্টি খাও, 50,000 টাকা বেতন। দোয়া করো, দোয়া করো। আচ্ছা, আমার পোলায় চাকরি পাইছে, আমার পোলায় চাকরি পাইছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পোলায় চাকরি পাইছে, বড় চাকরি। সুন্দর হয়েছে, বেশ ভালো ভালো ভালো। আগরের মিষ্টি খান, আরে খান। আমার পোলার জন্য দোয়া করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। জলিল মিয়া, বাড়িতে আসো নাকি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে? তোমাদের বাড়িতে আসা নিষেধ নাকি আমার? তবা তবা, এইটা কি কোন? আপনি হইলেন আমাগো এলাকার চেয়ারম্যান, আর আমি সামান্য দিনমজুর। আপনি আমার বাড়িতে আইছেন, তাই আর কি একটু অবাক হইলাম। সোহেল, আরে সোহেল, চেয়ারম্যান সাহেব আইছে, ঘরের তো চেয়ারটা নিয়ে আয়। আরে তাড়াতাড়ি আয়, চেয়ার নিয়ে আয়। সালমান চাচা বসেন, বসেন। ওয়ালাইকুম সালাম। চাচা বসেন। চেয়ারম্যান সাহেব, মিষ্টি নিয়ে আসছেন আমার বাড়িতে, কিন্তু কেন বুঝলাম না। তুমি বোকা জলিল মিয়া। একটা সুখবর শুই না আসছি, আর একটা সুখবর দিতে আসছি। মিষ্টি না নিয়ে আসলে হয়? আর মিষ্টি মুখ ছাড়া কি সুখবর দেওয়া যায়? সুখবর শুনে আসছেন বুঝলাম, কিন্তু সুখবর দিতে আসছেন এইটা তো বুঝলাম না চেয়ারম্যান সাহেব। বুঝবা। আর তোমার আর সোহেল বাবা, তোমাদের সাথে একটা জরুরি কথা আছে আমার। জি চাচা বলেন। শোনো সোহেলের বাপ, তোমার ছেলে তো আমাদের গ্রামের নাম উজ্জ্বল করছে। শুধু গ্রামের কেন, এই থানায় এত বড় পোস্টে কেউ কোনোদিন চাকরি করে নাই।
আর তোমার ছেলে সোহেল সেটা করছে। গ্রামের লোকজন তো তার প্রশংসায় পঞ্চমুখ। এত বড় সুখবর পাওয়ার পর কি খালি হাতে আসা যায়? চেয়ারম্যান সাহেব, সবই সম্ভব হয়েছে আপনাকে দোয়ায়। আপনারা যদি আমারে কাম কাজ না দিতেন তাহলে সম্ভব হইতো না। হ্যাঁ, আমার সোহেলের জন্য দোয়া করেন আপনারা। দোয়া তো অবশ্যই করি। দোয়ার সাথে আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। হ্যাঁ, তুমি তো জানোই আমার এক মেয়ে এক ছেলে। আমার মেয়েটা অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু তার যোগ্য কোনো পাত্র এই গ্রামে পাচ্ছি না। তাই তোমার ছেলের খবরটা শুনে আমি 1 মিনিটেই দৌড়ায় চলে আসছি। তুমি যদি অমত না করো তাহলে সোহেলের সাথে আমার মেয়ের জেরিনের বিয়ে দিতে। চেয়ারম্যান সাহেব, এটা কি কইতেছেন? আমার আপত্তি থাকবো কেন? এটা তো আমার সৌভাগ্য। আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিবেন, এইটা তো আমি আল্লাহর কাছে শুকরিয়া করি। যেহেতু তোমার কোনো আপত্তি নাই, তাহলে আমি চাই আগামী শুক্রবারেই দুজনের 4 হাত এক করে দিতে চাই। চেয়ারম্যান সাহেব, যেইটা আপনার ভালো হয় আপনি সেইটাই করেন, আমার দিক দিয়ে কোনো অসুবিধা নাই। চেয়ারম্যান সাহেব কি, আজ থেকে তো আমরা বিয়াই। তাহলে এখন আসি, আসো গোলাগুলি ঘুরি। জি চেয়ারম্যান সাহেব। থুকু বিআই সাহেব। এইবার ঠিক আছে। আসসালামু আলাইকুম। বাবা সোহেল, তোমাকে কিছু কথা বলি, কিছু মনে করো না। না বাবা, কি বলেন, কেন মনে করব? আমি তো আপনার ছেলের মতোই, তাই না? আপনি যা বলবেন আমার ভালোর জন্যই বলবেন। জি বলেন। হ্যাঁ, আমার ছেলের মতোই কথা বলেছ। দেখো, আমি তোমাদের খারাপ চাই না, কথাটা না বলেও থাকতে পারলাম না। দেখো বাবা সোহেল, তুমি এখন ভালো চাকরি করো, ভালো কাজ করো, এই টাকাগুলি এদিক ওদিক ব্যয় না করে জমিয়ে রাখা ভালো। আর তোমার বাবা, অসুস্থ মা বোনের জন্য যে ব্যয় করো, ওটা না করলেই ভালো হয়। আর এখন তো তোমরা একা আছো, 2 দিন পর তো তোমাদের বাচ্চা হবে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? বাবা, আসলে আমার বয়স্ক বাবা মা না আমার চাকরির জন্য তো সব কিছু দিয়ে ফেলছে। ওনাদের জমি বিক্রি করে দিচ্ছে, তারপর জমানো যে টাকা ছিল ওইগুলোও দিয়ে ফেলছে। এখন তো ওনাদের হাতে কোনো টাকা পয়সা নাই, বলতে পারেন একেবারে নিঃস্ব। আমি যদি ওনাদেরকে সাহায্য না করি তাহলে ওনারা চলবে কেমনে? আজকালকে তো সন্তানের জন্যই বাবা মা নিঃস্ব হয়। তাই বলে সন্তানের যে পিতামাতার জন্য কিছু করতে হবে এমন কোনো কথা নাই। আর মানলাম তোমার মা আর বোন অসুস্থ, কিন্তু তোমার বাবা তো সুস্থ। লোকের মুখে শুনেছি তোমার বাবা নাকি খুব ভালো মাটির কাজ করতে পারে, সেই টাকা দিয়ে তোমার সংসার খুব ভালো চলে যাবে। তাই তুমি সেই চিন্তা না করে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। দেখো, জেরিন আমার একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে তাকে কোনো অভাব বুঝতে দেয়নি। আর ওই তোমার ছোট ঘরে থাকতে ওর কষ্ট হয়। আমার বাড়িটা তো খালি পড়ে আছে, ইচ্ছে হলে তোমরা এসে আমার সাথে থাকতে পারো, তাতে তোমার লাভই হবে। বাবা কিন্তু একদম ঠিক কথা বলেছে। শোনো সোহেল, আমি না তোমাদের ওই কুঁড়ে ঘরে থাকতে পারবো না। সারাক্ষণ তোমার এই অসুস্থ মা আমাকে এটা অর্ডার করে ওইটা অর্ডার করে, আমি বাড়ির চাকরানির মতন হয়ে গেছি। শোনো, ছোটবেলা থেকে না বাবা আমাকে কোনো কাজ করতে দেয়নি। এই বাড়িতে 2টা কাজের মেয়ে আছে যারা সবসময় আমাদের সব কাজ করে দেয়, বলা মাত্রই আমার কি লাগবে সেটা আমার মুখের সামনে এসে হাজির হয়ে যায়। এই অবস্থা থেকে আমি কোনোভাবেই ওই বাড়িতে গিয়ে থাকতে পারবো না। আর তুমি যদি না চাও তাহলে আমি তোমার সাথে সংসার করব না। আর যদি আমার সাথে সংসার করতে হয় তোমার, তাহলে তোমার আমার সাথে এই বাড়িতে এসে থাকতে হবে। বাবা ঠিক আছে, মানে আপনি যেরকমটা চান আমি সেরকমটাই করব। আমরা এক কাজ করি, বাড়িতে যাই, গিয়ে ব্যাগটা গুছিয়ে তারপর চলে আসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু দেখো বাসায় যে আবার মদ পাল্টিও না। বাবা তুমি এটা নিয়ে একদম টেনশন করো না, ও যদি না আসে আমি নিজেই চলে আসবো। আর একটা কথা আছে না, কান টানলে মাথা আসে, আমি হলে মোর কান, আমি আসলে ও ঠিকই চলে আসবে।
ঠিক আছে বাবা, আসি। আসসালামু আলাইকুম। চলো। ওয়ালাইকুম আসসালাম। বাবা আসতে হলে নিজের খেয়াল রেখো। আচ্ছা, ভালো থাকিস মা। হ্যাঁ, চলো। চেক করছো ভালো করে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। চল। ভালো করে কি রে সোহেল, এত ব্যাগ বুক নিয়ে ঘরে তালা দিয়ে কই যাইতেছোস? ঘুরতে গেলে তো এত ব্যাগ নেয় না। আব্বা, আমরা কি একবারও বলছি যে আমরা ঘুরতে যাচ্ছি? আমরা আমার বাবার বাড়িতে যাচ্ছি, আর তাও একবারে। আর এর জন্য যেসব ব্যাগপত্র ছিল, যা জিনিসপত্র ছিল, সবকিছু নিয়ে যাচ্ছি। সোহেলের মা, আরে তাড়াতাড়ি আসো, ওই দেখো সোহেল রাজানি কোথায় যাইতেছে। কি এলো এইসব? আমি কি শুনতাছি? হ্যাঁ, বৌমা একবারের লেগে বাপের বাড়ি যাইতেছে গা মানে? ও সোহেল বাজান, তুই কিছু কষ্ট না কেন? বৌমা এসব কি কইতাছে? মা, যা শুনছো ঠিকই শুনছো। আর যাবো না কেন? এই বাড়ি থেকে অফিস করতে অনেক কষ্ট হয় আমার। আমার শ্বশুর বাড়িতে গেলে ওখান থেকে খুব কাছে, সেই জন্য চিন্তা ভাবনা করছি চলে যাবো। তাছাড়া আম্মা, যাবো না কেন কও? এই যে জেরিন, জেরিন হচ্ছে ওর বাবার একমাত্র সন্তান। ওর ভাই আছে, কিন্তু বাড়িতে তো ও একাই। আমার শ্বশুর তো একা থাকে, আর শালাটা তো ঢাকায় পড়ালেখা করে। তাহলে ওনার কি অবস্থা একবার ভাবো। সেই জন্য সিদ্ধান্ত নিছি এখন থেকে ওই জায়গায় থাকবো। বাজান, তোর বউ যেমন তার তার বাপের একমাত্র সন্তান, তুইও তো আমার একটা মাত্র পোলা বাবা। তোর ছাড়া তো আমরা কোনোদিন একলা থাকি নাই। তোর বাপ আর আমি, তুই যখন বাইরে গেছ, তোর ঘরের সামনে আমরা বয়া রয়েছি। তুই কখন ফেরত আবি? আমরা তোর মুখখানা দেখবো। আর আর সেই তুই যদি এখন আম করে সাইরা চইলা যাস, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো বাবা? আমরা তো তোর ছাড়া থাকতে পারবো না। তুই এক কাজ কর না বাবা, বৌমার বাবার বাড়ি তো কাছেই। দরকার হলে বৌমা সকাল সকাল চলে যাবো, আবার বিকালে চলে আসবো। আমি তো তোর ছাড়া থাকতে পারবো না বাবা, আম করে সাইরা যাইস না। সোহেল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এটা তুমি বুঝতে পারছো না? বাবা ওয়েট করতেছে আমাদের জন্য। আর এসব ন্যাকা কান্না না আমার একদম ভালো লাগতেছে না, সহ্য হচ্ছে না। চলো তাড়াতাড়ি চলো। আম্মা, এইসব কান্নাকাটি করে না তো। কান্নাকাটি একদম ভালো লাগতেছে না। আমি কি সারা জীবনের জন্য ওই জায়গায় চলে যাইতেছি? মাঝে মধ্যে আইসা তোমাদের দেখে যাবো, কোনো সমস্যা নাই। তোমাদের কিছু প্রয়োজন পড়লে আমার জানাইবা, আমি দেবো। এত কান্নাকাটি করো না। আব্বা, মার দিকে খেয়াল রাখো, আর নিজের শরীরের দিকেও খেয়াল রাখো। মায়া, মার দিকে খেয়াল রাখিস। এই চলো। কান্দো না, কান্দো না। সোহেল তো কয়ে গেল, আমাকে মাঝে মধ্যে দেখতে আইবো। কান্দো না। আমরা পোলাতে এমন ছিল না, ও এমন হয়ে গেল কেন? আপনি ঠিকই কইছিলেন, পোলা বিয়ে হয়ে গেলে আর আপন থাকে না, পরে যায়। সোহেলের মা, তুমি কান্দো না। দেখো, আমি তো কইলাম সোহেল ঠিকই আইবো। আমাকে সারা আমাকে সোহেল থাকতেই পারে না। তুমি আর কান্দো না, তুমি তো অসুস্থ। এত কানলে আরো বেশি অসুস্থ হয়ে যাবা। তোমার একটা কিছু হয়ে গেলে আমাকে কে দেখবো? আমাকে কে দেখবো? আমাকে কে দেখবো? কি গো সোহেলের মা, কি কইবা কও? জানেন, আমার না কয়দিন ধরে খুব মাছের মাথা খাইতে মন চাইতেছে, কিন্তু আপনার হাতে তো তেমন টাকা পয়সা নাই। আচ্ছা, আপনি একটা কাজ করেন না, আপনি একটু সোহেলের কাছে যান। ও যদি শুনে আমি মাছের মাথা খাইতে চাইছি, তাইলে ও ঠিকই মাছ কিনা পাঠাইব। সোহেলের মা, তুমি তো কইলা, আমি শুনলাম, কিন্তু আমার মনে হয় অপমান ছাড়া আর কিছু দিব না। সোহেলরা যাওয়ার পর কতবার আমি খবর পাঠাইছি যে একটাবার এসে তোর মারে দেইয়া যা, আসলো না। আরে তখন হয়তো ও অন্য কোনো কামে ব্যস্ত ছিল, এই লেগে আইতে পারে নাই।
কিন্তু এখন যদি শুনে আমি মাছ খাইতে চাইছি তাইলে ঠিকই মাছ কিনা পাঠাইব। আমার বিশ্বাস আমার ছেলে আমার লেগা এটা করব। ও ও আমারে ওর নিজের চাইতেও বেশি ভালোবাসে। হায় রে মায়ের মন, তুমি যখন কইতেছো দেখি শেষবারের মতো একটু চেষ্টা করে আমি যাই তাহলে। এই যে বাবা সোহেল, আমি তো তোরাই খুঁজতেছিলাম। বৌমা কইলো তুই নাকি বাজারের দিকে গেছিস, তাই আর কি এদিকে আসতেছিলাম। ভালো হয়েছে তোর সাথে দেখা হয়ে গেছে। আব্বা, তোমার জন্য যে 2 মিনিট আমি একটু শান্তিতে থাকবো সেই সুযোগ কি আছে? কি জন্য এসে বলো? না হয়েছে কি বাবা, তুই তো আমাকে কোনো খোঁজ খবর নেস না। তোর মার শরীরের অবস্থা খুব খারাপ, কখন যে মারা যায় বলা যায় না। কালকে সকালে তোর মা আমারে বলল তুমি একটু সোহেলের বইলো আমার জন্য বড় একটা মাছ কিনে জন্য পাঠাই দেয়। বড় মাছের মাথা খাইতে আমার মনটা খুব আনসান করতেছে। তাই তুই যদি একটা বড় মাছ কিনে দেস তাহলে তোর মার শেষ ইচ্ছা পূরণ হইব। আমার কাছে তো অত টাকা নাই যে তোর মারে বড় মাছ কিনে খাওয়ামো। তুই তো সবই জানোস, তোর চাকরির জন্য আমার যা ছিল আমি সব খুয়াইছি। শালা বাবু, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, যে রুই মাছটা কিনছি তোমার বোনের গিয়ে বলবা সুন্দর করে ফ্রাই করতে, আমি আইসা খাবো। হ্যাঁ যাও যাও, আমি আসতেছি। তোমার আপুর বললো যে আমি আসতেছি। আব্বা, মন মেজাজটা কেমন লাগে কত? সময় কময় বুঝো না, কোন সময় কোন পরিস্থিতি থেকে কি কথা কই দিব সেটা কি ভুলে গেছো তুমি? আমার সামনে তুমি এইসব টাকা ফকিনি মার্কা কথাবার্তা বলো, আমার মান সম্মানটা থাকে? ও আমার একমাত্র শালা বাবু, ও কি ভাববো? শোনো, আমার শালা বাবু ঢাকা থেকে আসছে, 1 সপ্তাহ বাড়িতে থাকবে। এই 1 সপ্তাহ তার সুন্দর করে খাতির যত্ন করতে হবে। তাছাড়া ওর সেমিস্টার ফি সেটা তো আমারই দিতে দিব। কারণ কি, ওরা আমি ছোট ভাইয়ের মতো দেখি। আমি চাই ও ভালো করে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হোক। সো আমি সবসময় চাই ও ভালোভাবে থাকুক, ওর জন্য টাকা পয়সা কোনো ঝামেলা না হয় সেদিকে আমার খেয়াল রাখতে হবে। বুঝতেছো আমার উপরে কত বড় দায়িত্ব? মানে যেখানে সেখানে পাইলে গেলে টাকা 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 ছাড়া কি তোমরা চোখে কিছু দেখো না? টাকা দিতে দিতে আমি একদম ফকির হয়ে যাইতেছি। গা মনে হচ্ছে টাকার গাছ লাগাইছি আমি। আরে দূর, এত টাকাটা কি হবো? এত টাকার তো দরকার নাই। এ ধরো 100 টাকা নাও, নিয়ে সোজা বাজারে যাও। বাজারে গিয়ে 2 আটি লাল শাক, দেশি লাল শাক কিনবা। আর বাকি যে 80 টাকা থাকবে না, 80 টাকা দা মলাই মাছ কিনবা। আর বড় মাছ কেন? বড় মাছ খাইলে কি শরীর হয়, শক্তি হয়? ছোট মাছের মধ্যে অনেক ভিটামিন থাকে, তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাইতেছে। ছোট মাছ খাইবা, নাও মলাই মাছ ধরো, রাখো টাকাটা। সব সময় খালি একই কথা মুখের মধ্যে, এটা নাই ওটা নাই, সবকিছু মনে আমি দেওয়ার লেগে তৈরি হয়েছি। আর আবার একটা কথা, আমার শালা 1 সপ্তাহ থাকবো, দয়া কইরা এই 1 সপ্তাহ আমি ওই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবো, ঠিক আছে? সাইরো সেকেন্ড যাও, বাজারে যাও তাড়াতাড়ি। আইছেন আপনি? সোহেলের লগে দেখা হয়েছিল? সোহেলরা কইছিলেন আমার লেগে একটা মাছ কিনা দিতে। আরে আজকে কতদিন পরে মাছের মাথা দিয়া ভাত খাবো, আমি খুব তৃপ্তি সহকারে খাবো। কতদিন মাছের মাথা খাই না। আচ্ছা, সোহেলরে কি কইছিলেন আমার লগে একটু দেখা করে দিতে? কেমনে সোহেল তো গ্রামে নাই, শহরে গেছে কি একটা কাজে জন্য। এই জন্য আমি সোহেল রে তোমার মাছের কথা আমি কইতে পারি নাই। তাই তুমি কোনো চিন্তা করো না, সোহেল গ্রামে আসলে আমি তোমার কথা কইয়া বড় মাছ নিয়ে আমো, তখন তুমি তৃপ্তি সহকারে খাইও। কি হয়েছে সোহেলের বাপ? আপনি কাঁদতেছেন কে? হ্যাঁ, কি হয়েছে আপনার? সোহেল কি আপনারে কিছু কইছে? হ্যাঁ, সোহেলের লগে কি আপনার দেখা হয়েছিল?
আমি মনে কষ্ট পাবো দেখে কি আপনি আমার লগে মিছা কথা কইতাছেন? আরে না, কি কও তুমি? সোহেলের সঙ্গে আবার কেমনে দেখা হইব? ও তো গ্রামেই নাই। আর কি কও, এই ওই যে উপর থেকে কি জানি আমার চোখে পড়লো, এই জন্য চোখ দিয়ে হইলো পানি পড়তেছে। তুমি কোনো চিন্তা করো না, সোহেল আসলে আমি সোহেলরে কইয়া তোমার জন্য বড় মাছ নিয়ে আসবো। আর মায়া, মায়া রে, তোর মার কাছে তুই বয়, আমি একটু বাইরে যাই। আরে কাকা, আপনি এই বয়সে কি কাজ করতেছেন? আপনার তো এই কাজ করার বয়স না। সোহেল একটা ভালো চাকরি করতেছে, আপনার এখন বৈশা বৈশা খাওয়ার দিন। আর এইভাবে কষ্ট করে কাজ করলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। আর সোহেল আপনার এইসব কাজের লেগে মানা করে না। দাঁড়ান, সোহেলের সাথে আমার দেখা হলো, সোহেলের আমি জানাইতাছি বিষয়টা। না বাবা, না না না, সোহেল রে এই ব্যাপারে কিছু বইলো না। সোহেল তো আমার আরো উল্টা রাগারাগি করে যে আমি যেন এই কাজ না করি। আসলে কি হয়েছে বাবা, সারা জীবনের অভ্যাস তো, কাজ না করে থাকতে পারি না। আর তাছাড়া তোমাগো গায়ে এখন যে শক্তি আছে তার থেকে বেশি শক্তি কিন্তু আমার গায়ে আছে। কাজ না করলে শরীরে এমনি দুর্বল হয়ে যায়, কাজ করলে ভালো থাকি। আচ্ছা আচ্ছা, আপনার সাথে কথা বললে আমি আর পারলাম না। আচ্ছা চাচা, তাহলে যাই, তাহলে আমি আজকে আসি। আর চাচির আমার সালাম জানায়েন। আচ্ছা, তোমার শাশুড়ি কিন্তু দেখে আইসো। আচ্ছা চাচা, আসি তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা। সোহেলের বাপ, হ্যাঁ আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, আমার মনে হইতেছে আমি আর বেশি দিন বাঁচব না। না আপনি তাড়াতাড়ি সোহেলের একটা ফোন দিয়ে ওরে বাড়িতে আসতে কন। আমার একটা মাত্র পোলা, ওরে আমি না দেখা তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে চাইতেও পারবো না। আমি ওরে একবার দেখা মরতে চাই। কি কইতেছো এগুলা? হ্যাঁ, আমি থাকতে তোমারে আমি কিচ্ছু হইতে দেব না, কিচ্ছু হইতে দেব না। তুমি আজকে ওষুধ খাও নাই, সেই জন্য তোমার কাছে খারাপ লাগতেছে। তুমি ওষুধ খাও, দেখবা ঠিক হয়ে যাবা। আমার ওই ওষুধ খাই আর কোনো লাভ হইব না। আমার আর সময়, হাতে সময় নাই। আপনি একটু তাড়াতাড়ি সোহেলরে বাড়িতে আনার ব্যবস্থা করেন। আমি একবার সোহেলরে দেখতে চাই, এটাই আপনার কাছে আমার শেষ অনুরোধ। আরে আমি না দেখা বললে তো মইরাও শান্তি পাবো না। আচ্ছা তুমি একটু চুপ করো। ও মায়া, মায়া, ওই তোর মারে ওষুধ খাওয়া তাড়াতাড়ি। আমি আসতেছি, ও আমি আসতেছি, আমি যাবো আর আমু। এই শোনো না, কালকে তো ছুটির দিন, কই যাবে ঘুরতে বলো তো? সোহেল, সোহেল কি আসল? একটু বাইরে আয় সোহেল, তোর সাথে জরুরি কথা আছে। সোহেল, কি ব্যাপার? আব্বা এত রাতে কি ব্যাপার, কেন আসছে? কেন আসছে বুঝো না? টাকা চাইতে আসছে নিশ্চয়ই। টাকা ছাড়া সে কিছু চেনে? শোনো, তুমি কিন্তু কোনো টাকা দিবা না। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পয়সা কোনো কিছু দিব না, আমি একটু গিয়ে দেখি আসলে বাবা কেন আসছে। কি চাপা, আমি বুঝলাম না। হ্যাঁ, এত রাতে আমার শ্বশুর বাড়িতে কেন ডাকাডাকি করতে এসেছো তুমি? তোমার না একদিন বলছি যে আমার বিরক্ত করবো না? আমার কথাটা শোন, আমি তো তো করে বিরক্ত করতে আসি নাই। কেন এসো তাইলে? আমার কথাটা শোন। তোমার আব্বা আসছে টাকা চাইতে। টাকা ছাড়া তো সে কিছু বোঝে না। ছেলের শ্বশুর বাড়িতে এসে টাকা চায়। কই, আমার বাবা তো আমার ভাইয়ের কাছ থেকে টাকা নেয় না, চায় না। আপা, যদি তুমি আমার কাছে টাকা নিয়ে আইসা থাকো তাহলে ভুল করছো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিতে পারবো না। আমি কি বলতে চাই, আমার কথাটা শোন। আচ্ছা ঠিক আছে, বলো, তাড়াতাড়ি বলো। বাজান রে, তোর মার শরীর অনেক খারাপ, মনে হয় আর বেশিক্ষণ থাকবো না, মনে হয় এই দুনিয়া ছেড়ে চলে যাইবো।
যাওয়ার আগে তোর মুখটা শেষবারের মতো দেখতে চায়। সে নাকি তোরে না দেখে বললে মইরাও নাকি সে শান্তি পাইব না। বাবারে, আমি তারে অনেক অনেক বলছি যে সোহেল তো গ্রামে নাই, শহরে গেছে, ও খুব ব্যস্ত, আমার কোনো কথা শুনতে চায় না। এই রাইট করে তোর কাছে পাঠাইছে। ও বাবা, বাজান, আমার বাজান, তুই আমার সঙ্গে চল, এক নজর তোর মারে দেখে আসবি। তোর থাকতে হইব না, তুই গেলে। দয়া করে একটু চুপ করো, একটা আস্তে কথা বলো না, বুঝতেছো না কেউ? আমি বুঝলাম না। হ্যাঁ, তুমি এভাবে দৌড়ে আসছো, আর আমি কি এত রাতে বাড়িতে যাবো নাকি? এখন আমার অনেক ঘুম পাইছে, আমি যাইতে পারবো না। আমার কথাটা শোনো, আর বারবার আম্মার কথা বললে আমার ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো কেন? আমি জানি আম্মার কি হয়েছে, সব খবর আমার কাছে আছে। আম্মা কিচ্ছু হইব না, আম্মা তো দীর্ঘদিন ধরে অসুস্থ, এতদিনকে মরে গেছে গা, মরবো না, বাচ্চা থাকবো, আমি কয়েকদিন পরে যাবো না। যাও তো বাবা, আমার কথাটা শোন, একবার চল। আরে দেখ তো কে আসলো, চোর ডাকাত আসলো নাকি? দেখ বাবা, চোর ডাকাত ঢুকে নাই, আমাদেরকে জ্বালানোর জন্য তোমার জামাইয়ের বাপ আসছে। দেখছো কি অবস্থা? তুমি আয়সা পুরো বাড়িটা লন্ডভন্ড করে দিতেছো। আমার শ্বশুর ঘুম থেকে উঠে গেছে গা, আমার বউ বিরক্ত। তুমি দয়া করে যাও তো, আমি এখন যাইতে পারবো না, বুঝতেছো না? আমার ঘুম পাইছে, আমি ঘুমাবো, কালকে অফিস আছে, তারপরের দিন ছুটি, আমি দরকার যাবো না। যাও। কি আব্বাকে কানে কানে বলে আসছো গোপনে টাকা দিবা? খবরদার, যদি কোনো টাকা দাও না, তাহলে কিন্তু সব সম্পর্ক শেষ। আচ্ছা, আমি টাকা দিব কোত্থেকে? অফিসে ভাড়াটা ছাড়া আমার পকেটে কোনো টাকা থাকে? মাসে যে যত টাকা স্যালারি পাই পুরোটাই তো তোমার হাতে দিয়ে দিই, চাইলে তো দিতে পারবো না আমি টাকা। সেটা যেন মনে থাকে। আমার কাছে বস্তা বস্তা টাকা আছে, যে আব্বার দিয়ে দিব। এই ঘুমাও। আরে কি ব্যাপার, বললাম না, বাদ দাও না, আমি না করে দিছি আব্বারে যে টাকা দিব না। শোনো, আমরা খালকে ঘুরতে যাবো না। আইসেন আপনি? সোহেল আইছে, আমার সোহেল আসছে। আমাগো সোহেল আর আমাগো সোহেল নাই। সোহেলের মা, ওরে কত করে কইলাম, বাজান রে, একটা বারের মতো তোর মারে দেখায়, কিন্তু ও আমার কোনো কথা শুনলো না। ও এত রাইতে তোমারে দেখতে আসতে পারবো না, ও আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। আমার বাজার সোহেলের মা, তুমি এমন করতেছো কেন? তোমার কি হয়েছে? তুমি কোনো চিন্তা করো না, আইবো আইবো, সোহেল আইবো, ওর বুঝ হইলে সোহেল ঠিকই আইবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। সোহেলের মা, এমন করতেছো কেন? ও সোহেলের মা, সোহেলের মা, না না না, সোহেলের মা, এটা তুমি কি করলা? তুমি আমার সাইডে চলে গেলা, তুমি আমার কার কাছে বলাই গেলা? সোহেলের মা, সারাটা জীবন তুমি খালি দুঃখেই থাকলা। আমি তোমার শেষ আশা আমি পূরণ করতে পারলাম না। আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। তুমি আমার ছাড়া যাইতে পারো না মা, আমি এখন কি নিয়ে থাকবো মা? মা, তুমি কেন আমার ছাড়া চলে গেল মা? আব্বা, আব্বা, মা কেন চলে গেল? আমি মারা ছাড়া থাকতে পারবো না মা। মা, একটু কথা বলো না মা।
তুমি ছেড়ে থাকতে পারবো না মা। আব্বা মারে কথা কইতে কও না আব্বা। চাচা যান, সোহেল কখন আইব? সোহেলের কল দিছেন? চাচা কান্দেন না, চাচা কান্দেন না। আচ্ছা সোহেল রে কি কোনো খবর দিছেন চাচা? বাজান রে, তোমরা সবাই মিলা তোমার চাচি আম্মারে গোসল দিয়া জানাজায় কইরা মাটি দিয়ে দাও। আমার মনে হয় সোহেল আইব না, ও অনেক কাজ ব্যস্ত। এটা কি কইলেন চাচা? সোহেল আপনার একমাত্র পোলা, চাচি আমার কলিজার টুকরা। এই সময় যদি সোহেল না থাকে, এটা কোনো কথা হইলো? সবার কপালে সুখ সহ্য হয় না বাজান। তোমার চাচি আম্মার কপালে সোহেলের রাতের মাটি নাই। তোমরা আর কেউ অপেক্ষা করো না, ওর আত্মায় কষ্ট পাইতেছে। এমনিতেই ও কয়েক মাস ধরে খুব কষ্ট করছে রে বাজার। আমি আর ওরে কষ্ট দিতে চাই না। পানি, জেরিন আমার একটু পানি খাও। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? একটু পানি দাও, আমার গলাটা শুকাই যেতেছে। শোনো সোহেল, এতদিন তোমার চাকরি ছিল, টাকা ছিল, এখন চাকরিও নাই, টাকাও নাই। আর এতদিন আমার বাসায় থেকেছো, আমি কখনো কিছু বলিনি। কিন্তু এখন অ্যাক্সিডেন্ট করে তুমি পঙ্গু হয়ে বাসায় পড়ে আছো, এটা আমি সহ্য করব না। আর তোমার এখন মূল্যই বা কিসের? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে আমি তোমার বাড়িতে দিয়ে আসবো। আর জেরিন, তুই যদি তোর জামাইয়ের সাথে যেতে চাস তাহলে চলে যেতে পারিস। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? মানে এরকম অসুস্থ, অক্ষম, প্যারালাইসিস একটা মানুষের সাথে আমি থাকবো? বাবা, তোমার মেয়ে সুন্দরী, শিক্ষিতা, তার কখনো ছেলের অভাব হবে না। আমার পিছনে ইনফ্যাক্ট এখনো অনেক ছেলেরা ঘোরাঘুরি করে। হ্যাঁ ঠিক আছে, তাকে আমি যখন বিয়ে করেছি তখন তার টাকা ছিল, চাকরি ছিল, সে সুস্থ ছিল। তার মানে তো এখন যে তার সাথে আমার সংসার করতে হবে এমন তো কোনো কথা নেই। আর হ্যাঁ, আমি ওর সাথে থাকবো না বাবা, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। তাহলে আমি এখন কি করব? কি করবো মানে? রাস্তায় ফেলে দিয়ে আসবা। যদি তার বাবা মার মায়া হয় তাহলে নিয়ে যাবে, আর তা না হলে রাস্তায় ভিক্ষা করে খাবে। তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আমি আমার সব কিছু ভুলে তোমার কাছে চলে আইছি। আমি আমার বাবা মারে কষ্ট দিছি, আজ পর্যন্ত তোমার কথার বাইরে আমি কিচ্ছু করি নাই। যে বাবা মা আমার জন্ম দিছে, আমি তাদেরকে পর্যন্ত অস্বীকার করছি শুধুমাত্র তোমার ভালো লাগার জন্য। তুমি যেভাবে বলছো আমি সেভাবেই করছি। আব্বা, আমি তো আমার জন্মদাতা পিতারও ভুলে গেছি আপনার জন্য, অথচ আজকে আপনি এই কথা বলতেছেন। আমি কি করি নাই তোমার জন্য? আমি যত টাকা বেতন পেয়েছি আইনা সব কিছু তোমার কাছে দিয়ে দিছি। আমি কোন মুখ নিয়ে আমি আমার বাবা মার কাছে যাব, যে বাবা মারে আমি অস্বীকার করছি, অপমান করছি, পথে ঘাটে যেখানে পাইছি সেখানে অপদস্থ করছি শুধুমাত্র তোমার কথায় আমি আমার অসুস্থ মারে পর্যন্ত দেখতে যাই নাই, আর সে তুমি আজকে বলতেছো বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। ঠিকই আছে, আমার শাস্তি হয়েছে, শাস্তি হওয়া দরকার। আমার বাবার অভিশাপ আছে আমার উপরে, আমি কষ্ট দিছি না, আমার বাবার অভিশাপ আছে। বাবা, আমার না ওর এগুলো ইমোশনাল কথাবার্তা শুনতে একদম ভালো লাগতেছে না। আমি একটু বেরোচ্ছি, আমি আমার ফ্রেন্ডের সাথে পার্টি করে তারপর ব্যাক করবো। আর আমি যেন ওকে বাসায় এসে না দেখি বাবা। জেরিনা, আমার কথাটা শোনো তুমি। আমার পায়ের অবস্থা খারাপ, আমি পঙ্গু হয়ে গেছি, এই অবস্থায় আমি কই যাবো? আব্বা, আমার কথাটা শুনেন। আব্বা, আমি নিজের বাপের চেয়ে আপনারে বেশি মনে করছি, সব সময় আপনার সেবা যত্ন করছি। আব্বা, আজকে আপনি এই ব্যবহার করলেন। সোহেল, আব্বা, আমি তোমাদেরকে এত কষ্ট দিচ্ছি, তারপরও তুমি আইছো। সন্তানের খারাপ খবর শুনলে কোনো বাপ পয়সা থাকতে পারে না রে বাবা। বাজার কি হয়েছে? কেমনে কি হইলো? এই খবর আমাকে আগে জানাস নাই কেন?
তাহলে তো এত কষ্ট হইতো না। খুব কষ্ট হইতেছে তাই না বাবা? আব্বা, কোন মুখে তোমাদের কাছে আমি খবর পাঠাবো? সেই মুখ কি আমি রাখছি? তোমাদেরকে কত অপমান করছি আমি। আমার শ্বশুর বাড়ির লোকজনকে আপন করে নিয়েছি আর তোমাদের সাথে বেইমানি করছি। দিনের পর দিন তোমাদের সাথে আমি খারাপ ব্যবহার করছি আব্বা। এই যে দেখো, আল্লাহ আল্লাহ সে শাস্তি আমার দিছে, সে শাস্তি আমি পাইছি। যে মানুষগুলোর আমি আপন করে নিয়েছি সেই মানুষগুলো এখন বাড়ি থেকে আমারও বাইর করে দিছে। আর তোমরা যারা আমার আপন, আমার রক্ত, আমি তোমাদেরকে মূল্যায়ন করি নাই। এই কারণে ভাবছি তোমাদেরকে কোনো খবর জানাবো না। আজকে কোন মুখে তোমাদের কাছে আমি ফিরে যাব? কোন মুখ নিয়ে আমি মার কাছে যাব? আমি বাজান রে, সন্তানটা তো ভুল করবেই। সন্তানটা ভুল করলে বাবা মা মনে রাখে না রে বাবা। আজ যদি তোর বাবা ইচ্ছা থাকতো, তোর এই অবস্থা শুনলে তার যে কি অবস্থা হইতো একমাত্র আল্লাহ জানে। মা নাই মানে? মার কি হয়েছে? মা কই? বাজান রে, আজ থেকে 6 মাস আগে ওই রাত্রে আমি যে তোরে আনতে গেছিলাম, ওই রাত্রেই তোর মা বইরা গেছে। মরার আগে কত কত চটপট করছে তোরে এক নজর দেখার জন্য। আমি তোরে ফোন করছি, বৌমারে ফোন করছি, তোরা ধরস নাই রে বাজার। মানুষটা খুব ইচ্ছা ছিল তোরে শেষবারের মতো দেখার। আমার মার মারার জন্য আমি দায়ী। আমার কারণে আমার মা মইরা গেছে। আল্লাহ আল্লাহ আমার বিচার করছে আল্লাহ। বাজার বাজার, মানুষ চিরকাল তো পয়সা থাকে না রে বাজার। আব্বা